দেখো আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন আছে তোমাদের জন্য রাখা আছে, স্পেশাল প্রশ্ন রাখা আছে। পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আসবেই আসবে আসবে আসবে। আমি যদি 100 বারও বলি সেটাই কিন্তু ঠিক। তার কারণটা হচ্ছে এই টাইপের প্রশ্নই কিন্তু বিগত বছরে যেমনটা আসছে তার থেকে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন তোমাদের জন্য রাখছি, যাতে কোনো রকমভাবে তোমাদের কোনো মিস না হয়, যাতে প্রত্যেকটা অঙ্ক মানে 25-এ 25 স্কোর বানাতে পারো, সেই টার্গেট নিয়েই কিন্তু ভিডিও বানাচ্ছি। আর তোমরা আমার সম্পূর্ণ বিশ্বাস, আমার দীর্ঘদিনের সম্পূর্ণ বিশ্বাস, তোমরা যদি এই যে ধরো আজকে 11তম সেট চলছে, এর আগে 10টা সেট বানানো আছে, ওই 10টা সেটও ভালো করে দেখে নেবে। কারণ ওই প্রত্যেকটা মানে এই যা সিরিজ শুরু করেছে তোমাদের WBP আর কেপির জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর হচ্ছে গিয়ে কলকাতা পুলিশের জন্য স্পেশাল ভিডিও তোমাদের জন্য হচ্ছে, যাতে তোমরা কোনোরকমভাবে, বিশেষ করে অঙ্কতে কোনোরকমভাবে যেন কোনো সমস্যা ক্রিয়েট না হয়, তোমাদের সেই টার্গেট বা সেই মানসিকতা নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি। সম্পূর্ণ ফ্রি কন্টেন্ট, হাই লেভেল প্রশ্ন, কোনো রকম মনে কনফিউজ না রেখে ভালো করে প্র্যাকটিস করো, সমস্ত কিছু হুবহু কিন্তু কমন পেয়ে যাবে। এই টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসতে বাধ্য, আসতে হবেই হবে, 100% শিওর। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমরা যদি মনে করো শর্টকাট নিয়ম পারছো তাহলে করে ফেলো, আর যদি মনে হয় যে আমার থেকে লেন্দি করে ফেলছো তাহলে আমি যেভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি সেভাবে ভালো করে শিখে নাও। তার কারণ এইভাবে শিখলেই কিন্তু তুমি কিন্তু পরীক্ষার খাতায় ভালো করে রেজাল্ট বানাতে পারবে। আর আমিও চাই তুমি অঙ্কে 25-এ 25 পাও, আর এইবারে যেন তোমার সার্ভিসটা হয়ে যায়। ঠিক মতন যদি খাটো তাহলে একদম 100% শিওর, ঈশ্বরের আশীর্বাদে তোমার অবশ্যই হবে হবে হবে। তো যাই হোক, তা দেখো এই টাইপের অঙ্ক তোমরা কী করে করবে, এবং ভিডিওর মাঝখানে অনেক ভালো ভালো যেগুলো গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলবো, যেগুলো তোমাদেরকে অবশ্যই শুনতে হবে পরীক্ষা ভালো স্কোর বানানোর জন্য। তো দেখো এই যে জিনিসটাই বা এই ধরনের সরল করো অঙ্ক যদি তুমি ঠিক মতন করতে চাও, তাহলে তোমাকে কিন্তু কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তোমাদেরকে এই টাইপের অঙ্ক করানো আছে, মানে যে টপিক অনুযায়ী যে ভিডিওগুলো বানানো আছে এখানে করানো আছে, তোমরা ভালো করে সেখান থেকেও শিখতে পারো। প্লাস এখানে তোমাদের যদি মিক্সিং করাচ্ছি, এক্ষেত্রেও ভালো করে শিখে নাও, কোনো রকম টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তো দেখো এই অঙ্ক করতে গেলে সবার প্রথম তোমাকে টেকনিক্যাল জিনিসগুলোকে বা টেকনিক্যাল ইস্যুগুলোকে তোমাকে শিখতে হবে। অঙ্ক ধরো এখানে তো পেপারের মধ্যে তোমাদেরকে দেবে, একটা পেজের মধ্যে প্রশ্নগুলো দেবে, তো রাফ খাতা ইউজ করতে যাবে না। কি করবে, ডাইরেক্ট ক্যালকুলেশন করবে, ওই পেপারের মধ্যে ক্যালকুলেশন করে ফেলবে তাড়াতাড়ি করে। কারণ এই যে সিস্টেমটা, এই জিনিসগুলোকে যদি তুমি আরেকবার লিখতে চাও তোমার সময় কিন্তু প্রচুর নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু অন্যান্যদের থেকে কিন্তু আনঅ্যাডভান্টেজ হয়ে যাবে, আর তোমাকে কিন্তু অবশ্যই অ্যাডভান্টেজ তুলতেই হবে। আর যেহেতু তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি, তোমাদেরকে অ্যাডভান্স নিয়মে তোমাদেরকে অবশ্যই শেখাবো, যাতে অল্প সময়। দেখো প্রথমে একটু বলে নিই, কেন তোমাদেরকে মুড তুলে দেওয়াটাও কিন্তু আমার অনেকটা কর্তব্য আমি মনে করি। কেন তোমার মধ্যে যদি কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ না হয়, তাহলে কিন্তু তোমার অঙ্ক শিখতে ভালো মানে আগ্রহটা তৈরি হবে না। তাই তোমাদেরকে প্রথমত যে গতিটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তোমাদের যে কনফিডেন্স লেভেলটা বিশাল বিশাল পরিমাণে হাই করিয়ে দেওয়ার চেষ্টা করি, কেন এটা করতেই হবে। তো যাই হোক, এই জিনিসগুলোকে সেকেন্ড অ্যান্সার বানাবে কি করে আজকে ভিডিওতে দেখবে, তোমরা নিশ্চিন্তায় থাকতে পারো। তো দেখো একদম নিচের সংখ্যা উপরে 3 তলায় চলে যায়। যদি সিঙ্গেল থাকে তাহলে সেটা উপর 3 তলায় চলে যায়, 1 তলা 2 তলা 3 তলা, এবং তার সাথে গিয়ে যেই সংখ্যাটা থাকবে তার সাথে গিয়ে গুণ, তাহলে এইটা এখানে গিয়ে 4 কে 4 হয়ে যাবে। জিনিসটা ভালো করে বুঝে নিতে পারলেই তোমার কিন্তু জিনিসগুলোকে একদম আসান মনে হবে, সহজ মনে হবে, ঠিক আছে। তো বিষয়টা বুঝতে নিতে পারলা, মানে কি মিন্স ব্যাপারটা হচ্ছে এই 4 চলে যাবে এইখানে, এবং সেখানে গিয়ে কি হচ্ছে, গুণ হচ্ছে। দেখো এক যদি তাহলে 4 কে কত 4 হচ্ছে, ব্যাপারটা বুঝলেই তোমার কিন্তু জিনিসটা একদম সহজ মনে হবে। তাহলে এখানে 4 কে কত 4 বানিয়ে দিলাম, বুঝবে কিন্তু, বুঝতে পারলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে, আর কিন্তু চাপ নিতে হচ্ছে না। তার ওই জায়গাটা কেটে দিয়ে, কেননা এই জায়গাটা মানে অনেক সময় কি হয় গন্ডগোল হয়ে যায়। তাহলে এই সাইড করে আমরা 4 লিখে দিলাম, বুঝতে পারলা, এই 4 যেহেতু তুলে নিলাম 4 কে কেটে দিলাম। দেখো কত সিম্পল ওয়েতে আমরা জিনিসগুলোকে করে নিতে পারবো। তাহলে তুমি এইটুকু জিনিস শিখে নিতে পারলা। তাহলে এবার কি সিম্পল কাট সলিউশন করো, মিন্স 9 কে 9, 9 কে 3 3 9, 3 3 9 আর 4 কত 13 হয়। তাহলে এখানে 13 বানাবে আবার। এবার 13 বানাবে কি করে, এইগুলোই তো তোমাকে তাড়াতাড়ি শিখতে হবে না, এইগুলি তো তোমাকে তাড়াতাড়ি শিখতে হবে। মিন্স একটু দাগ বাড়িয়ে দাও না, টেনশন নেই, আর কি দরকার, টেনশন লেনে কি কোई জরুরত है नहीं, টেনশন দেনে কা है। এবার এই জিনিসটা বুঝবে, যখনই এটা হয়ে গেল এটাকে মুছে দেবে বা কেটে দেবে, মুছে দেওয়ার তো কোনো চাপ, যেহেতু খাতা পেন থাকবে এখানে মুছে দেওয়ার কোনো কেস নেই, মানে তোমাকে কেটেই দিতে হচ্ছে। তাহলে 3 3 9 আর 4 কত 13 হয়ে গেল, 13/3 পড়ে রয়েছে। এবার 3 এখন সিঙ্গেল সংখ্যা নিচে পড়ে আছে, এটা আবার 3 তলায় চলে যাবে, এবং 3 সেটা না টানা মানে তার সাথে গুণ, 3 একের সাথে গুণ হয়ে গিয়ে 3 একে 3 হবে। মিন্স ব্যাপারটা হচ্ছে এটাই, এটাকে আমরা এখান থেকে কেটে দিয়ে, আমরা এখানটা এটাকে কেটে দিয়ে ভুলে গিয়ে আমরা এখানে 3 লিখে দিলাম। বুঝতে পারলে, সুঝতে পারলে, এইবার হচ্ছে ব্যাপারটা। এবার আমরা টেকনিক্যাল আরও খেলবো, কি খেলবো, 3 তেরং কত 39, 3 তার বুঝবে ব্যাপারটা, লজিক বুঝে করতে গেলে 3 তেরং 39 আর 3 কত বলা হয়, 39 40 42 হয়। তাহলে ওইখানে কি 42 কেটে মিটে 42 করো তাড়াতাড়ি করে। এই যে ধরো আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে সময় লেগে যাচ্ছে না, তাহলে এখানে 42 যে কোনো প্রকারে তুমি লিখে ফেলো, 42 তুমি লিখে ফেলেছো, দাঁড়া 1 সেকেন্ড, 42 তুমি লিখে ফেললা। আমার সাথে সাথে তোমরা একটু প্র্যাকটিস করো, দেখো এগুলির মতন সহজ কোনো কিছু হবে না। তো আশা করি বুঝে নিতে পারছো এখানে। এবার দেখো সিঙ্গেল সংখ্যা 3 না, নিচে আর তো কেউ নেই, এই 3 এই সরি 3 বলছি কেন ইয়ার, 13, এই 13 1 তলা 2 তলা 3 তলায় গিয়ে তার সাথে গুণ, তাহলে 13 এই একের সাথে গুণ হয়ে গিয়ে 13ই হবে। তাহলে এটাকে মুছে দিয়ে আমরা কি করব বলো তো, 13 এখানে সাইড করে লিখে দেবো, আমরা লিখে দিলাম। এইবার তুমি ভালো করে খেয়াল করে দেখো, হ্যাঁ
আচ্ছা আরও একটা জিনিস তোমাকে ভুল করলে, মানে 3টা যেহেতু কাজ হয়ে গেছে 3টা আমি মুছে কেটে দেবা, আর 13 তো তুলে নিলাম মানে কেটে গেল। মানে দেখো উপরে 13 আর নিচে 42, এই দুজনই পড়ে আছে না? তাহলে 13 42 কোথায় আছে বলো তো? এই যে 2 অপশন। তার মানে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ যে হচ্ছে এটাই, যে ওই পেজের মধ্যে তুমি কিন্তু সমাধান করে ফেলবে। এবার এটা আমি যদি ধরো কথা না বলতাম, তোমাদেরকে যদি না বোঝাতাম, যেটা রিয়ালি বলি, দেখো আমি কোনো ছলনাময়ী কোনো কথা বলতে চাই না, কারণ ছলনা করে বেশি দিন টেকা যায় না ময়দানে। মেন কথা হচ্ছে কি বলো তো, মেন কথা হচ্ছে এটাই, আমি বলতে চাইছি তোমাদেরকে এটাই, যে কিনা যে এই জিনিসগুলো তুমি যখন ওই পেজের মধ্যে তাড়াতাড়ি করে ফেলবে না, তোমার আমি রিয়ালি বলছি এই জিনিসটা করতে তোমার যদি বেশি সময়ও লাগে, 15 সেকেন্ড সময়ের মধ্যে, জোর লাগলো 20 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু তুমি করে ফেলতে পারবা। একটা জিনিস মনে রাখবে, তুমি যদি এই জিনিসটাই তুমি যদি সাইডে করতে যেতে, এই জিনিসটা লিখে আবার এখানে সাইডে করতে যেতে, বা অন্যান্য উল্টোপাল্টা নিয়মে যদি করতে যেতে, তাহলে তোমার বিশাল বড় কোনো একটা ক্ষতি হবে বা লস হবে, ঠিক আছে? কোনোদিন সেই ভুলটা করতে যাবে না। একটা জায়গায় সমাধান করবে যাতে তোমার সলিউশন তাড়াতাড়ি বের হয়, তুমি অন্যদের থেকে বেশি অ্যাডভান্টেজ নিতে পারো। তার জন্যই তো তোমাদেরকে স্পেশাল ভিডিও বানাচ্ছি একদম ফ্রি কন্টেন্ট দিয়ে, যাতে আমাদের প্রত্যেকটা, তোমরা যারা WEP KP ভাই বোন যত রয়েছো, প্রত্যেকের কাছে যেন আমি ছড়িয়ে যেতে পারি। আমার টার্গেটটা হচ্ছে আমার থেকে ভালো কন্টেন্ট যেন সবাই পেয়ে ভালো একটা রেজাল্ট বানাতে পারে। আমার টার্গেটটা শুধুমাত্র এইটুকুই। চলো নেক্সট চলে যাবো এখানে। আমরা চলে আসলাম। দেখো এইখানে জিনিসটা ভালো করে বুঝবে, কি 4 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে 6, 8, 12, 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ভাগশেষ থাকে যথাক্রমে 4, 6, 10 আর 19। মানে দেখো এই যে প্রথমটা, এটা এই যে প্রত্যেকটার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, চতুর্থটার সাথে চতুর্থটার বিয়োগ করলে সবসময় এখানে খেয়াল করে দেখো 2 করে ডিফারেন্স আসে। এই অঙ্কগুলির ক্ষেত্রে কি হয় বলে দিচ্ছি, যে সিম্পল নিয়মটা তোমাদেরকে বলেছি, সব থেকে পৃথিবীর মধ্যে বিখ্যাত মানে সিম্পল নিয়ম, সেটা হচ্ছে কি এগুলোকে লসাগু বানিয়ে যেটা হবে, যদি নর্মালিটি হয়, লসাগু হয়ে যা হবে তার থেকে যে ডিফারেন্স 2 না, 2 বাদ দিয়ে দিলে তোমার অ্যান্সার তোমার চোখের সামনে বা তোমার অপশানের সামনে। কিন্তু আর পরন্তু তুমি দেখবা, চলো আরও তোমাদের ম্যাজিক দেখাই, কারণ আমি অঙ্কের মাধ্যমে ম্যাজিক দেখাতে চাই তোমাদেরকে। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ কি বলো তো, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে 6 দেখতে পাচ্ছ, এখানে 8 দেখতে পাচ্ছ, এখানে কি 12 দেখতে পাচ্ছ, এখানে কত 21 দেখতে পাচ্ছ। এবার তুমি একটা জিনিস করতে পারছো, লসাগু করা শুরু করবে, এখানে কিছু করার নেই, তোমার 3 দিয়ে করতে হবে। এখানে 3 দিয়ে করলে 2 আসছে, এখানে 8 পড়ে থাকবে, যায় না, এখানে 4 3 4 12, 7 12 3 7 21 গেল গিয়ে। এবার তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো 2 দিয়ে দেওয়া বেটার হবে, 1 হবে, না দিলে একটা, না দিলেও হতো। আচ্ছা 4 দুগুনি 8 হচ্ছে, 2 দুগুনি 4 হচ্ছে, 7 বসে গেল। তুমি আবার দিতে পারো 2 দিয়ে, তারপরে তুমি 2 দিয়ে লাভ নেই, এখানে আমার 7 বসে গেল। এবার শুধু ক্যালকুলেশন করতে পারলে এখানে হচ্ছে 2 দুগুনি 4, 4 দুগুনি কত 8, 8 3 8 24, তাহলে 24-এর সাথে 7-এর গুণ করে দিলে একমাত্র হচ্ছে। তাহলে 24-এর সাথে যদি তুমি 7-এর গুণ করো, এখানে 7 রয়েছে না লাস্টে, তাহলে 4 7 28, এখানে সাইডে করি, 4 7 28-এর 8 হাতে রইল কত 2, 7 দুগুণে 14 আর 2 কত 15 16, মানে 100 কত 68 হচ্ছে। তুমি কি এখানে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? আর এখানে কি খেয়াল করতে পারছো যে এখানে অপশনের মধ্যে কেউ এমনটা আছে? একদমই নয়। এবার এটাকে গুণ করাতে করাতে এমন একটা সংখ্যা আনতে হবে যেখানে আমরা দেখতে পারবো যে এখানের মধ্যে মিলে যাবে। কেন এখানে তো বুঝতেই পারছো রাউন্ড ফিগার, মানে সেই হিসাবে দেওয়া আছে, বড় সংখ্যা আকারে দেওয়া আছে। এখানে এইগুলি তো তোমাকে শিখতে হবে না, পরীক্ষা খাতে এগুলোও কিন্তু দিয়ে বসবে। কিন্তু নর্মালি কি হতো, যে এই যে লসাগুটা আসলো, এখান থেকে ডিফারেন্স কি 2 2 করে না প্রত্যেকটাতে, এখান থেকে 2 মাইনাস করে দিলে অ্যান্সার চলে আসতো, মানে 166 আমাদের অ্যান্সার হতো। বাট কিন্তু আর পরন্তু এখানে কিন্তু সেটা নেই। ভুল করে যাবে না যে এটা মেরে দিয়ে চলে আসবে না। এবার কি এটাকে আমরা 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে গুণ করে দেখবো যে আমার এর আশেপাশে কি আছে, তার থেকে 2 মাইনাস করে দিলে আমার অ্যান্সারটা চলে আসবে। মিনস এটাই হচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছ হাজারের আশেপাশে, মানে 100 কত আমাদের রয়েছে এখানে 68। এটাকে তুমি যদি 6 দিয়ে গুণ করাও একবার, দেখো এমনি 6 5 6 এর একটু রাউন্ডে নিলাম আর কি, তাহলে 6 দিয়ে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি 6 8 48-এর 8 হাতে রইল 4, 6 36 আর 4 হচ্ছে 40, 40 মানে 0 হাতে রইল 4, 6 আর 4 কত 10, 4 4 10, এর থেকে 2 মাইনাস করে দেখো তো কি হচ্ছে, কেন 2 তো ডিফারেন্স করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 0 0 0 6, মানে 1006। দেখো কোথাও অপশানে আছে কিনা, এই দেখো 3 অপশান কিন্তু আমাদের সঠিক। সবসময় মনে রাখবে যে অঙ্ক করলেই যে হয়ে যাবে এমনটা কিন্তু একদমটাই নয়, কিন্তু এমনটাও কিন্তু পরীক্ষা খাতায় দিতে পারে, সেখানে তুমি আরও কিন্তু একটু সাবধান থাকতে হবে। বোঝা গেল? বুঝতে পারলে, শিখতে পারলে? চলো নেক্সট প্রশ্ন আমরা এখান থেকে চলে যা আরবো। দেখো এই জিনিসটা ভালো করে খেয়াল করো, এগুলো মাইন্ড ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাচ্ছে। নিচে দেওয়া ভগ্নাংশগুলি মানে মধ্যে মানে ছোট থেকে বড় হিসেবে সাজাও, ওটা আমাদের চাইছে। দেখো সিম্পল কাট সলিউশন যদি তুমি করো, এখানে উপরে মাইনাস রয়েছে, উপরে যদি ছোট থাকে, দেখো উপরে ছোট সংখ্যা আছে মানে মাইনাসে রান করছে, তার মানে এটা সবথেকে ছোট, বুঝতেই পারছি যে 1 অপশানটা 2 অপশানটার মধ্যে অ্যান্সার হবে, তাহলে 3 অপশানটা আর হচ্ছে না। আচ্ছা ভালো কথা। তারপরে দেখো তো এটা তো নিচের থেকে উপরটা বেশি, তার মানে এটা সবথেকে বড় হবে, তার মানে এইটা দেখো, এই যে 4/3, তাহলে এই অপশানটাই কিন্তু আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটু দেখে নিই তো, এই 5-এর থেকে 3-এর ডিফারেন্স 2, কিন্তু এটার ডিফারেন্স 1, তাহলে ডিফারেন্স 1 থাকলে সেটা বড় হয়, আর ডিফারেন্স বেশি থাকলে, 1 থাকলে না, ডিফারেন্স যত কম থাকবে সেটা বড় হবে, আর তার থেকে ডিফারেন্স যেটা বেশি থাকবে, তো দেখেই বুঝতে পারা যায় যে এই অপশানটা সঠিক অ্যান্সার। আর এগুলো তো নর্মাল একটা ক্যালকুলেশন, ঠিক আছে? এটা তো আশা করি সেরকম বোঝাতে হবে না, তোমরা নিজেরা বুঝতে পারছো, এটা একদমই সহজ জিনিস। আর এই সমস্ত অনেক পরিমাণে ভিডিও বানানো আছে, তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। চলো নেক্সট আমরা চলে যাবো এখান থেকে, বুঝে নিতে যেহেতু তোমরা পারলে, চলে আসবো 4 দাগেরটা। দেখো ধনাত্মক সংখ্যার অনুপাত,
ধনাত্মক, ঋণাত্মক না কিন্তু, মানে ধনাত্মক সংখ্যা মানে প্লাস 1 প্লাস 2 মানে 1 2 3 4 5 6 7, আর ঋণাত্মক মিন্স -1 -2 -3 এই সমস্ত আমরা জানি ঋণাত্মক সংখ্যা, তাই না? অনুপাতগুলো এগুলো হচ্ছে তাদের বর্গের বিয়োগফলটা যদি মানে 112 তাদের যোগফলটা কিতনা है हम लोगों को आराम से निकालना है। তো মিন্স এটাই। দেখো অনুপাতে থাকলে সবসময় মনে রাখবে যে অনুপাতের সাথে সবসময় একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে কি 3 থাকলে 3x, 4 থাকলে 4x। এবার এর বর্গের বিয়োগফল মিন্স এর স্কোয়ারের বিয়োগফল, এটাই করবো আমরা, যেটা আমি এই মুহূর্তে ভাবছি, মানে 3x এটা সংখ্যা, এর বর্গ মিন্স কি এর স্কোয়ার, মাইনাস করে ফেলো। এবার 4 অনুপাত মানে 4x, এর বর্গ মানে কি এর স্কোয়ার, এদের বিয়োগফলটাই বলছে কত, এটা আগে দেওয়া দরকার ছিল, মানে 4xটা আগে, কেন বড় সংখ্যা আগে লিখতে হয়, তাই না? 1 সেকেন্ড তারা ওটা আমি একটু খেয়াল করিনি প্রথমত। তাহলে আমরা লিখবো 4x স্কোয়ার মাইনাস 3x, না দিলেও হতো, টেনশনে কি, তোমাদের একটা সিস্টেমিক রুলসে জিনিসটা বোঝানোর জন্য জিনিসটা করলাম, আর কিছুই না। এর স্কোয়ার, হ্যাঁ এর স্কোয়ার ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি এখানে 1 1 1 2। এইবার তুমি ভালো করে খেয়াল করে দেখো, এটা যদি স্কোয়ার করো তাহলে 4 এর স্কোয়ার 16 হয়, আর এক্স তো কোনো মানে এক্স স্কোয়ার থাকে, মাইনাস 3 3 9 হচ্ছে, আর এক্স স্কোয়ার থাকছে। এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস ভালো জিনিস খেয়াল করতে পারছো হয়তো তোমরা, 9 গেলে কত থাকে বলো তো, এখানে কত থাকে সেটা প্রথমত বলো। এখানে থেকে 16x এর থেকে 9x থাকলে 7x, তাই না? 7x স্কোয়ার, তাহলে 7x স্কোয়ার ইকুয়াল টু মিন্স 112, মিন্স 7 দিয়ে তুমি কাটতে পারো মনে হচ্ছে, তাহলে 7 থেকে কত 7 হচ্ছে, উপরে থাকছে কত 7 7 মানে 3 4 4 42, 6 7 42, 6 7 42, তাহলে 16 এখানে, তাহলে 16 মানে স্কোয়ার মানে কি এখানে রুট চলে আসবে, স্কোয়ার উঠে গিয়ে, তার মানে 4 বর্গমূল, 16 বর্গমূল 4, মানে x এর ভ্যালু কত 4 বেরোলো। এইবার কি চাইছে সবার প্রথম বলো তো, যে এদের যোগফল কত, মানে এই যে ধরো যে দুটো জিনিস 4 আর তোমার হচ্ছে একটা কি ছিল 3x, আর একটা কি 4x ছিল, তাহলে 4 আর 3 কত 7, 7x, 7x মানে কি 7x, x মানে কি বলো, x মানে 4 না, তাহলে 4 7 28, কেন 7-এর সাথে বুঝতে পারছো এগুলো কি বলবো, 4 7 28 আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, আমরা বুঝে নিতে পারলাম, শিখেও নিতে পারলাম, তাই নাকি? এবার চলে যাবো নেক্সট প্রশ্ন। এখান থেকে দেখো জিনিসগুলো ভালো করে একবার ভালো করে বুঝে নিতে পারলে তোমাদের টেনশন নেওয়ার তো কোনো দরকারই নেই এখানে। দেখো এই জিনিসগুলোকে ভালো বোর্ডে বুঝতে হবে তোমাদের। এখানে কি 0.05 ইন্টু 0.09 ভাগ 3 এর সরলতম মান কত, এগুলি অ্যাডভান্স লেভেলে, মানে কঠিন লেভেলে করলে চলবে না, অ্যাডভান্স এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে হবে। দেখো একটা জিনিস তোমাদেরকে ছোট্ট করে বলি, এখানে একটু বলতেই হয়, কিছু করার নেই। কখনো কারো মিথ্যে জালে পড়বে না, কখনো মিথ্যে জালে পড়বে না। কারণটা হচ্ছে দেখো একটা জিনিস খেয়াল করবে, তোমাদের কিন্তু অনেক ধরো অনেকে আছে, আমি কারো বদনাম করতে যাচ্ছি না, তোমাদের এখন মেন যে টার্গেটটা সেটা হচ্ছে ভালো করে শেখা। মনে করো আরও 1-2 মাস সময় পাচ্ছ, বা আরও 1-1.5 মাস সময় পাচ্ছ, সেটাকে একদম সুপার লেভেলে তুমি তৈরি হয়ে গেলে এবার তুমি ভালো করে প্রস্তুতি নিয়ে ফেলো। কিন্তু মানে অনেকেই আছে তোমাদের কিন্তু বিভ্রান্ত করছে প্রচুর পরিমাণে, ঠিক আছে? সঠিক কন্টেন্ট তো দিচ্ছেই না, মানে ফালতু ভিডিও বানিয়ে তোমাদেরকে কিন্তু পরিশান করছে বা বিরক্ত করছে, ঠিক আছে? সেখান থেকে তোমাদেরকে একটু সাবধান থাকতে হবে, উল্টোপাল্টা কন্টেন্ট শিখবে না, ভালো কন্টেন্ট শেখো যেখানে তোমার লাভ হবে। কেন আমরা কেউ লোকসানের আশা বা ইচ্ছে কোনোটাই রাখি না, আমরা সবসময় লাভের আশা রাখি, তার জন্য তো একটু পরিশ্রম করতেই হবে। তো যাই হোক, এর পাশাপাশি চলো আরও কিছু তোমাদেরকে মাঝখানে আরও কিছু বলবো, যে এই জিনিসগুলোকে অ্যাডভান্স লেভেলে করবে কী করে, তোমাকে অ্যাডভান্স লেভেলে করতে হবে, ঠিক আছে? অ্যাডভান্স লেভেল মিন্স কিছুই না, নর্মাল একটা জিনিস মিন্স, দেখো এই জিনিসটা ভালো করে তুমি যদি সাজাতে পারো বা বুঝতে পারো, তাহলে তোমার কাছে জিনিসটা সহজ হয়ে যাচ্ছে। মানে কি, যে এই জিনিসটা 0.09টা করবে, আর যেহেতু ভাগ রয়েছে তাহলে 3কে নিচে দিয়ে দিলে, আর নিচে তো আমাদের 15 আছে, টেনশন নেই কি क्या জরুরত है। তো একটা জিনিস বুঝতে পারছো, এই যে 3 জিনিসটা নিচে চলে আসে এবং গুণ হয়ে যায়, তাহলে এই জিনিসটা কাটতে সুবিধা হয়ে যাচ্ছে, আর কিছু না। এবার উপরে এই যে দুটো সংখ্যা এখন উপরের সংখ্যা, ঠিক আছে? এখন আর চিন্তা নেওয়ার কোনো কারণ নেই, কাটো। এখানে কত 0.0333 9, এটা থেকে পড়ে থাকছে, তুমি এই 5 দিয়ে যদি কাটো তাহলে 0.01 পড়ে থাকবে, 5 থেকে 5, আর 5 দিয়ে কাটলে এখন 3 পড়ে থাকছে। এই 5 দিয়ে কাটলে, হ্যাঁ 5 দিয়ে এটা কাটলো, মানে এটা মানে 0.01 কেন 0.01, আরে 01 মানে 0.0, কেন 3 3 কাটা পড়ে যাচ্ছে, তাহলে কটার আগে, এখানেও পয়েন্ট দুটোর দিকে, এটা এখানেও পয়েন্ট দুটোর দিকে, তাহলে আলটিমেটলি 4টের দিকে পয়েন্ট হবে। তাহলে পয়েন্ট মানে এটাও যদি না করো তাহলে ওইভাবে নেই অপশানে, তাহলে কি হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে কি 1 2 3 4টে, মানে একের পরে 1 2 3 4টে, আর উপরে তো 1 1 1 পড়ে থাকবে, এইটাই আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো তো ব্যাপারটা কি বলতে চাইছি আমি? অনেকে গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে, দাঁড়া 1 সেকেন্ড আমি বলে দিচ্ছি। পয়েন্ট তুলে দিয়ে 1 তো লিখতে হয় জানো, তারপরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, এই পয়েন্টের জন্য 1, মানে 1-এর সাথে 1 গুণ করলে একই থাকে, তারপরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য আমাদের কিন্তু দিতে হচ্ছে, টোটাল 4টে সংখ্যা, আর 1 গুণ করলে তো একই হয়, মানে 1/, এই যে 4 অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। চলো আমরা নেক্সট প্রশ্ন আমরা এখান থেকে দেখব। দেখো
এই জিনিসগুলোকে তোমাদের কিন্তু সবথেকে স্পেশালি ভালো করে শিখতে হবে, কারণ এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু হুবহু কিন্তু পরীক্ষায় কিন্তু চলে আসে এবং আসতে বাধ্য। একটি ছাত্রদল এত টাকা খরচ করে, খুব ভালো কথা। ওই ছাত্রদলের যতজন ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে। প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করে তার পরিমাণটা কত আমাদের কিন্তু জানতে চাইছে, মানে যতজন ছাত্র তত টাকাই খরচ করে এবং 50 পয়সা করে সেগুলোকে দেয়। তাহলে তোমাদেরকে সিম্পল কাট সলিউশন যদি করি, সিম্পল কাট সলিউশন কিন্তু আমরা কঠিন মানে শর্টকাট রুলস না, সিম্পল তার থেকে অ্যাডভান্স সিম্পল কাট সলিউশন যদি করি, দেখো যতজন মানে অ্যাকচুয়ালি চাইছি ক্লাসটা খরচ কত তার পরিমাণ কত সেগুলো সব পরে দেখতে যাবো। যতজন ছাত্র এই মনে করো এক্স পরিমাণ ছাত্র, এক্স পরিমাণই যতজন ছাত্র ততগুলি দেয়, কি দেয় 50 পয়সা দেয়। বুঝতে পারলে, সুঝতে পারলে, সব ক্লিয়ার হয়ে গেল। এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এগুলি তো সব পয়সাতে ট্রান্সফার হয়ে গেল। তাহলে এবার সেটা টোটাল টাকাটা কত 4802। এবার এই টাকাকে আমি পয়সাতে ট্রান্সফার করে দেওয়ার জন্য 100 পয়সা, 1 টাকাতে 100 পয়সা হয় তার জন্য 100 দিয়ে গুণ করে দিলাম। কারণ কি, কারণ এই পাশে সব পয়সা না, তাহলে এই পাশে আমাকে পয়সাই বানাতে হবে, কিছু করার নেই। মানে জলে তেলে তো কখনো মেশে না, তাই আমাকে এক হয় জলে জলে বানাতে হবে আর নয় তেলে তেলে মেশাতে হবে, তবেই মিশবে, তাছাড়া মিশবে না। মানে বলি না আমরা টাইটেল সেম না হলে এই ব্যাপারটা, আর কিছুই না। তো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এটাই, যেটা হচ্ছে আমি এখন তোমাদেরকে বলবো মিন্স একদম সিম্পল কাট সলিউশন করো। সিম্পল কাট সলিউশন মিন্স এটাই বলতে চাইছি তোমাদেরকে যে তুমি এই 50 দিয়ে তুমি 100কে কাটতে মানে 2 হচ্ছে, তাহলে একবার 2 দিয়ে ডাইরেক্ট গুণ করে দাও, কেন সবসময় টেকনিক্যাল ওয়েতে ক্যালকুলেট করবে। তাহলে এখানে 4 কে 4 আর এদিকে তোমার 2 শূন্যের 0, মানে 2 দুগুণে 4 আর 2 শূন্যের 0, 4 8 দুগুণে 16 6, হাতে থাকছে কত বলো তো 1, 4 দুগুণে 8 1 9। এইবার একটা বুদ্ধির জিনিস করো, বিশাল একটা বুদ্ধিমান কাজ করো। অপশান দিকে তাকাও, অপশানের দিকে তাকাও। 8 64 মানে লাস্টে 4 আসছে, 7 7 49, 9 আসে, 9 9 81, 6 6 36, শেষে কেউ কিন্তু আসছে না। তার মানে বুঝতেই পারছো যে এইগুলি চালাকি, অপশান দেখে চালাকি। তাহলে তোমার আর বর্গমূলটাও করতে হলো না, কারণ কি বলতো এই যে দুটো এক্স আছে না, 2x মানে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার উড়ে গিয়ে কী হবে বলো তো, এখানে বর্গমূল হবে কিনা বলো। তাহলে এই জিনিসগুলো এর বর্গমূল কত 98 বেরিয়ে গেল। কারণ কি করে সিস্টেম করে করলাম, আমি চালাকি করলাম একটু, মানে অপশানকে চেক করলাম যে এই যে 98 গুণ 98 করলে তাহলে শেষে 8 8 রয়েছে, তাহলে 8 8 মানে কি 8 8 64, শেষে 4 সংখ্যা আসতে হবে, তাহলে 4 সংখ্যায় দেখো এখানে রয়েছে। এইগুলিকে বলে অ্যাডভান্স নিয়মে তোমাকে কিন্তু শিখতে হয়। সবসময় যে অঙ্ক করতেই হবে তারপর তুমি অ্যান্সার বের করতে হবে এমনটা কিন্তু একদম না, কখনো কখনো একটু চালাকি করতে হয়। চালাকি করলেই কিন্তু তুমি জিনিসগুলো থেকে বেঁচে যাবে। এইবার একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা কি শিখিয়ে দেবো বলো তো, একটা জিনিস শিখিয়ে দেবো, সেটা হচ্ছে বর্গমূল কি করে করতে হয়। তো চলো শিখিয়ে দিচ্ছি। মিন্স এই যে ধরো এই জিনিসটাই, ধরো বাই চান্স মনে করো দুটোর লাস্টে 8 যদি থাকতো, তাহলে তুমি কি করতে, ফেসে যেতে না। যদি এখানেও 8 থাকতো তাহলে তুমি ফেসে যেতে না। তাহলে কি করতে উপায়, বা এখানে যদি 8 থাকতো তাহলে তুমি কনফিউজের মধ্যে পড়ে যেতে, কোনটা তোমার সঠিক অ্যান্সার হবে না হবে। তাহলে তোমার একটাই বুদ্ধি, সেটা হচ্ছে গিয়ে একদম রিয়ালভাবে খাটা। 0 4, তাহলে দুটো দুটো করে সিলেক্ট করে তোমাদেরকে অনেকবার শিখিয়ে দিয়েছি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এটাই যেটা তুমি ভাবছো। মিন্স মানে এই যে ধরো 9 নং কত 81, 9 নং কত 81, 9 নং কত 81 হলো। এখান থেকে তোমার বেরোবে 7 5, বেরোবে 5, আর এখান থেকে তোমার 1, এখানে 0 কত 4, তাহলে 9 দুগুণি 18, এটার ডবল এইখানে গুণ করে বসাতে হয়, তাহলে 9 দুগুণি কত 18। তাহলে এমন একটা সংখ্যা দাও যেখান থেকে আমরা এখানে মেলাতে পারবো। তাহলে 8 দিয়ে গুণ করো, এই 8 দিয়ে গুণ করতে হবে, 8 সাইডে বসালো মানে 8 দিয়ে গুণ করতে হবে। গুণ করালে এই যে 1500 তোমার 4ই আসবে। এটা তোমরা একটু নিজেরা দেখো, ঠিক আছে, 1500 4ই আসবে। এই যে 8 বসালে না এখানে, এই 8টাই সাইডে বসাতে হবে, ঠিক আছে। তাহলে 98 এর বর্গ হচ্ছে গিয়ে এটা, আর এটার বর্গমূল হচ্ছে এটা। ক্লিয়ার কাট হয়ে গেল। মানে এই জিনিসটা বোঝে না অনেকে, যে এই যে 9609 এর বর্গমূল হচ্ছে এটা, আর 98 এর বর্গ হচ্ছে এটা। ক্লিয়ার, সমস্ত ডিটেলিংয়ে আলোচনা করে, প্লাস ভিডিওতে সব কন্টেন্ট বানানো আছে। কোনো রকম যদি প্রবলেম, অফিসিয়াল নাম্বার দেওয়া থাকছে, অফিসিয়াল নাম্বারে যোগাযোগের মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারে বিন্দাস, পুরো গাইডেন্স নিয়ে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এমন না যে আমার কাছে এর আগে কোনো রকম কোনো ভাই বোন সার্ভিস পায়নি, অনেকে পেয়েছে, ধীরে ধীরে অনেক কিছু জানতে পারবে, তাদেরকেও আনবো। তো যাই হোক, এবার আমরা নেক্সট চলে আসবো এখান থেকে, এইবার জিনিসটা বুঝে নাও, যে বিশুদ্ধ যে বিশ্বস্ত দুধের ক্রয় মূল্যে, মানে যেই টাকা তুমি কিনেছো সেই টাকাতেই তুমি যদি দুধ বিক্রি করো, তাহলে বলছে 12.5% লাভ করে। লাভ করতে হলে 1 কুইন্টাল বিশুদ্ধ দুধে জল কতটা মেশাতে হবে। কেন, জল তো নর্মালি দেখো এমনি ঠিক আছে, খাওয়ার জল আমরা কিনি, কিন্তু ঘোষেরা কখনো খাওয়ার জল, যেগুলো ধরো 10 টাকা 25 টাকা তুমি দামে কিনে আনো, সেই জল কখনোই কিন্তু দুধের মধ্যে মেশায় না। কি মেশায়, টিউবওয়েলের যেখান থেকে পাবে সেখান থেকে মিশিয়ে দেয়। কখনো কখনো এর আগেও দেখতাম নদীর জল মিশিয়ে দিত। তো ব্যাপারটা হচ্ছে এখানে, মানে এক কথা এটাই বলতে চাইছি, যে ঘোষ যখন জলটা মেশায় সেই জলটা কিন্তু কিনে মেশায় না, মানে নন ইনভেস্টমেন্ট, মানে আর কি, বুঝতে পারছো তো, কোনো রকম খরচা নেই সেখানে, একদম ফ্রিতেই জলটা মিশিয়ে দিচ্ছে।
তাহলে যতটা মেশাচ্ছে ততটাই তো দুধের টাকার দামে হিসেবে বিক্রি করে দিতে পারছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। মানে কেনা দামে বিক্রি করে দিলেও সে কিন্তু ওই জলটা যতটা মেশাতে পারছে ততটাই কিন্তু সে লাভ করে ফেলছে। এটাই হচ্ছে তোমাদের লজিক, সিম্পল কাট সলিউশন। এখানে তো কিছু বলার নেই। এখন 1 কুইন্টাল মানে 100 কেজি, এখানে 100 কেজি তো বুঝতে পারছো 1 কুইন্টাল মানে কি 100 কেজি, 100 কেজি, এখানে 100 কেজিতে তোমার 12.5% লাভ করতে হবে। দেখো যদি কেনা দামে বিক্রি করতে তাহলে 100 টাকাতেই বিক্রি করে দিতে হবে, যেহেতু 12.5% লাভ করতে হচ্ছে মানে তোমার কিন্তু এখানে 12.5%ই তোমার কিন্তু জল মেশাতে হবে। এটা 12.5% এভাবে লেখা যায়, 12.5ও লেখা যায়, আর তুমি যদি স্টাইল মারতে যাও মানে এইরকম অপশন অনুযায়ী যেখানে এমনটা দেওয়া আছে মানে অতটাই জল কিন্তু মেশাতে হবে। মানে 3 অপশনটা সঠিক আছে। এটা একদমই পেঁচালো না, এটা একদমই সহজ অঙ্ক, বেশি আমি এখানে পেঁচাতে গেলাম না তোমাদের মধ্যে। নেক্সট প্রশ্ন আমরা এখান থেকে চলে আসবো। এই ধরনের যে ধরো অঙ্ক রয়েছে যেগুলো, ঠিক আছে, এগুলোকে সব থেকে মেগা শর্টকাট নিয়মে করবে কি করে, সব থেকে বিখ্যাত নিয়মে করবে কি করে, সেগুলো দেখাবো তোমাদের। কারণ পরীক্ষা খাতা আমি চাইছি তোমরা 2 থেকে 3 বার প্র্যাকটিস করে ফেলো মানে সেটটাকে। কারণ প্রথমে একটা জিনিস তোমাদেরকে একদিন বলতে ভুলে গেছিলাম, তার জন্যই বলি ভিডিওর মাঝখানে যে সমস্ত কথাগুলো বলবো যারা বেশি বোঝে তারা কিন্তু এসব কথাগুলো শোনে না। দেখো বেশি বোঝা ভালো, মানে বোঝা ভালো কিন্তু কোনো জিনিস ওভারফ্লো ভালো না, মানে বেশি বোঝা ভালো না। একটা জিনিস মনে রাখো যে বেশি বুঝতে গেলে সে কিন্তু বিপদে পড়ে, সব সময় ক্ষেত্রে মনে রাখবে। যে অল্প বোঝে, অল্প না, যে ঠিক আছে যতটা বুঝা ততটা বোঝে, তা আমি বলবো সে হচ্ছে পারফেক্ট ম্যান, পারফেক্ট সমস্ত দিক দিয়ে। এবার কি ব্যাপারটা হচ্ছে, তুমি 1 কেজি বোতলে তুমি যদি 1.5 কেজি জল ধরাতে চাও তখনই ধরবে না। যাই হোক, মেন কথা হচ্ছে একটা জিনিস মনে রাখবে সবসময় পরীক্ষা দেওয়ার সময়। এই তোমাদেরকে একটা কথা বলি, এই জিনিসটা বুঝে নাও। তোমাদের তো 85 নাম্বারের পরীক্ষা না, এই একটু রিসার্চ করে নি, হ্যাঁ তোমাদের বলে দিই, জিনিসগুলো না বললে সমস্যা। 85 পরীক্ষা, একটা জিনিস মনে সবসময়, কত ঘন্টায় বলো তো, 1 আওয়ার। 1 আওয়ার সময় দিচ্ছে মানে 60 মিনিট কিন্তু তোমাকে সময় দিচ্ছে। এই 60 মিনিটের মধ্যে তুমি যেভাবে খেলতে পারবে, তুমি যেভাবে সলিউশন করবে, তোমার যত অ্যাডভান্টেজ তুমি নিতে পারবে এখান থেকে, তুমি তত কিন্তু বেঁচে যাবে, তোমার নাম্বারটা বেশি হওয়ার সম্ভাবনা তোমার মধ্যে কিন্তু বেশি আসবে। নর্মাল একটা, কিন্তু এখানে প্ল্যানিং খাটতে হবে। কি প্ল্যানিং খাটতে হবে, যেটা কিনা তোমাদেরকে আজকে বলবো, যে সবসময় মনে রাখবে 85 নাম্বারের মধ্যে কি কি থাকছে বলো তো। এই 85 নাম্বারের মধ্যে তোমার থাকছে কি কি, তোমার থাকে ম্যাথ থাকছে 25 নাম্বার, রিজনিং থাকছে তোমাদের, রিজনিং থাকছে 25 নাম্বার, তোমার যে সমস্ত ইংলিশ থাকছে 10টা নাম্বার, আর বাদ বাকি যত নাম্বার সমস্ত কিছু জিকে থাকছে, তাই না, সমস্ত কিছু কি থাকছে, জিকে থাকছে। তাহলে কত, 50-60 নাম্বার, রাইট, 25 নাম্বার জিকে থাকছে তোমার, তাই না, 75-85। এইবার তোমাকে একটা প্ল্যান করে খাটতে হবে। একটা জিনিস মনে রাখবে সবসময়ের জন্য, সবসময় জিনিস মনে রাখো, তোমাদের ভালোর জন্য তো বলছি ভিডিওটা করে। একটা জিনিস খেয়াল করো, তুমি যখন এক্সাম দেবে, তুমি যখন আমি স্পেশাল একটা ভিডিও বানাবো, ওখানে আরও অ্যাডভান্টেজ কিছু তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে, সেই ভিডিওটা দেখো তোমরা। এখানে জাস্ট একটা মোটামুটি একটা রাউন্ড ফিগারে বলছি। তো একটা জিনিস খেয়াল করো, তোমাকে প্রথমে টার্গেট নিতে হবে, প্রথমে যেগুলো পারবে, মনে করে দেখার সাথে সাথে পারবো সেগুলো তাড়াতাড়ি করে ফেলবে, মানে ঝড়ের মতন করে ফেলবে সেগুলোকে। তাহলে কি হলো, তুমি দেখা হলো 20 থেকে 30 মিনিটের মধ্যে, ওই যে 60 মিনিটের মধ্যে 20 থেকে 30 মিনিটের মধ্যে একবার দেখা হয়ে গেল। আর ওর মধ্যে মনে করো তুমি তো দেখো দেখার সাথে সাথে পারবে এমন অঙ্ক হোক, রিজনিং হোক, জিকে হোক, ইংলিশ হোক, তুমি কিন্তু 40 থেকে 50টার আশেপাশে পেরে যাবে দেখার সাথে সাথে। সময় কিন্তু বরবাদ করবে না, যেগুলো পারবে না সাথে সাথে স্কিপ। প্রথম রাউন্ডে সবসময় মনে রাখবে 3টে রাউন্ড দিতে হবে, তিনখানা রাউন্ড মারতে হবে। দ্বিতীয় রাউন্ডে কি, যেগুলো তোমার একটু বেঁধে গেছিলো সেগুলো উড়িয়ে দাও। দ্বিতীয় রাউন্ডে মোটামুটি 10 থেকে 20 নাম্বার তুলে নাও। তাহলে এখানে তোমার প্রায় 60-65 বা 60-এর আশেপাশে বা ওর আশেপাশে নাম্বার দাঁড়িয়ে গেলো। লাস্ট রাউন্ডে কী করবে, যেগুলো সব থেকে টাফ লেভেল বা বেঁধেছিল, বা 70-30, মানে 70% তোমার মাথায় আসছে আর 30% কেমন কনফিউজ মনে হচ্ছে, সেগুলোকে ক্র্যাক করার চেষ্টা করো। সেগুলোকে ক্র্যাক করলে তোমার ওইখান থেকে 5-7 নাম্বার বেরিয়ে আসবে। এরকম করে তুমি কিন্তু ফুল প্ল্যানে কিন্তু সলিউশন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি ফার্স্ট রাউন্ডে 30-40 বা 50 নাম্বার তুলে ফেলছো ঝড়ের মতন, যেগুলো পারছো সেগুলো মেরে দিচ্ছ, যেগুলো পারছো সেগুলি মারছো, তোমার কিন্তু ব্রেন হালকা হয়ে যাবে, যে না আমার তো কিছু স্কোর হয়ে গেছে, আমার এখন ব্রেনের যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা কিন্তু কমে গেল। এই জিনিসটা হয় যখন তোমার ব্রেনের প্রেশার কমে যাবে না, তোমার মুড একদম হাই লেভেল চলে যাবে। ও বাহ, আমার তো নাম্বার অনেকটাই হয়ে গেছে, এবার শুধু আমাকে বেশি বেশি স্কোর বানাতে হবে। এই যে তোমার ফিলিং, এই ফিলিংটা হতে চাই বা হতে হবে পরীক্ষার মধ্যে, তবেই তো বেশি স্কোর, যারা বেশি স্কোর পায় তারা এই ট্রিক্সটা মেনে চলে। আর তোমরা যারা মানো না তারা ফেসে যাও। একটা অঙ্ক পারছো না, অনেকে মানে ঘাওড়া টাইপের হয়। ঘাওড়া বলতে কি, মানে একঘরে টাইপের হয়। এই অঙ্কটা আমি তো শিখেছি, আমি এটা করেই তারপর নেক্সট যাবো। সেই কিন্তু এই যে মানে জেদ, সামান্য যে উল্টোপাল্টা বা বদ জেদের জন্য পরীক্ষায় ভালো যেখানে স্কোর করতে পারতো সেখানে ভালো স্কোর করতে পারে না। তাই কখনো এই ফালতু জেদ পরীক্ষার মধ্যে খাটাবে না কখনো, প্লিজ। এটা তোমাদের কাছে হাত জোর মানে বিনীত নিবেদন, ঠিক আছে। কারণ আমি চাই তোমরা প্রত্যেকে আমার এখান থেকে কন্টেন্ট শিখে, বা আমি যে কোনো সুপ্ত হোক প্ল্যান তোমাদের দিয়ে একটা বেটার কোয়ালিটি বা বেটার রেজাল্ট বানানোর চেষ্টা করছি। এটা আমার একদম সিম্পল সিধা একটা টার্গেট। আমি চাই প্রত্যেকটা বাঙালির ভাই বোনদের কাছে আমি ছড়িয়ে দিই, কারণ ভালো কিছু শেখাবো, ভালো জিনিস আমি সবাদের কাছে প্রোভাইড করবো। আর আমি তো সেটা তো টার্গেট নেবই, এটা সিম্পল একটা আমার টার্গেট, ঠিক আছে। ভালো কিছু ভালো জায়গায় সমস্ত জায়গায় পৌঁছানোর চেষ্টা রাখছি। তো এই হচ্ছে ব্যাপার।
তোমরা তো অবশ্যই সাপোর্ট করছো, অনেকেও করছো, ইন ফিউচার করবে। তো যাই হোক, এইবার মেন কথা যেটা বলছি, এইভাবে প্ল্যান করে 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 যেন মিস না হয়। প্রথম রাউন্ডে এইভাবে করে নেবে, তাহলে ব্রেন হালকা। চলো, অনেক কথা বলে দিলাম, অনেক প্ল্যান শিখিয়ে দিলাম, এবার আমরা নেক্সট অঙ্কের মধ্যে চলে যাবো। আর এর জন্য আবার স্পেশাল একটা ভিডিও বানাবো তোমাদেরকে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, না হলে না সমস্যা হয়ে যায়। এবার এই জিনিসগুলো তোমাদেরকে আমি খুব প্ল্যান হিসাবে আরও ভালো করে তোমাদেরকে একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? কী করে কী প্ল্যান করে সমস্ত জিনিস করবো, ওটা স্পেশাল ভিডিও বানাবো তোমাদেরকে। এবার যাই হোক, এবার আমরা এটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি এই অঙ্কটাকে আমাদের তাড়াতাড়ি করে করতে হবে। মেন কথা হচ্ছে এখানে সবার প্রথমে মাথায় রাখবে, সবার একদম প্রথম দিকে মাথায় রাখবে, সবসময় মাথায় রাখবে, এটা শুধু একবারের জন্য না, সবসময়ের জন্য মাথায় রাখবে। কি মাথায় রাখবে? যে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাছে, তোমরা তো জানো বদমাসের রুলস, বিওডি বড এমওএস বদমাস, সবসময় এগুলো তো জানো, তোমাদেরকে স্পেশাল ভিডিও বানিয়ে দিচ্ছি, আমি বলতে চাই না এগুলো বারবার। এই যে BOD বদ, আর এই ঈশ্বর বদ, MAS বদমাস। এই দেখো একটু বলে দিই মুখে, বিতে ব্র্যাকেটের কাজ, ওতে অফ বা এর, যেটা এখানে গুণের কাজ হয়, ডিতে ডিভিশন মানে দিয়ে ভাগের কাজ, এতে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তারপরে এডিতে অ্যাডিশন মানে যোগের কাজ, তারপরে সাবস্ট্রাকশন মানে হচ্ছে গিয়ে লাস্টে হচ্ছে বিয়োগের কাজ হয়। তো এই হচ্ছে বিষয়গুলো। এবার প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করে নেবে, তারপরে এই ব্র্যাকেটের থেকে বেরিয়ে এগুলো করবে, এইখানতে সেকেন্ড ব্র্যাকেট থেকে বেরিয়ে থার্ড ব্র্যাকেটে কাজ করে, থার্ড ব্র্যাকেটে বাড়ি কাজ করে। এইবার এটাকে প্ল্যান করে কাজ করতে, প্ল্যানিং, খুব দ্রুত প্ল্যানিং। প্রথমে একটা কাজ করে এইটাকে ভাঙাও, সবসময় প্ল্যানে চলো, বিরাট কাজ হবে। এইটাকে সবসময় যদি করো, একটা জিনিস মনে রাখবে, সবসময় একটা জিনিস মনে রাখবে, আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এইটাকে টার্গেট নিলাম, মানে প্রথম 1/2 ভাগটাকে গুণ করলে সাইড পরের অংশটা, এই পরের অংশটা পাল্টে খেয়ে বসে পড়ে, মানে 2/1 হয়ে যায়, মানে 2 কেটে গেলো, মানে আলটিমেটলি এটা থেকে আমরা কিন্তু 1 পেলাম। কেন? উপরে 1 নিচে 1, মানে একে ভাগ করলে 1 পেলাম। মানে হচ্ছে এটাই হলো, এই জিনিসগুলো সবসময় এরকম ভেঙে করে ফেলবে, দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে পড়বে, ঠিক আছে? এগুলো আমি তো অনেকবার আমি অনেক প্র্যাকটিস করাই বলে এগুলো আমার জানি যে কী করে প্ল্যান করে করতে হয়। তাহলে এই জিনিসটা মানে হচ্ছে 1 হয়ে গেল, এই জিনিসটা মানে হচ্ছে কী হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে ব্র্যাকেটে বেরিয়ে গেল, তাহলে এই যে +1 হলো, তার মানে এখানে +1 রয়েছে। তাহলে এখানে কালার চেঞ্জ করে দিয়ে একটা কাজ করি, এখানে না কিছুভাবে একটা 1 লিখতে পারলে খুব ভালো হতো। দাঁড়াও 1 সেকেন্ড, উপরে কোথায় যে লিখি, এখানে দাঁড়াও, এখানে জায়গাও হবে না, এইখানে 1 লিখে দিও, আরে 1 সেকেন্ড, আর এখানে আমরা 1 লিখে দিই, জাস্ট মনে রাখো, ঠিক আছে? এইবার একটা জিনিস খেয়াল করে বুঝে নাও, যে এইবার আমরা এই পুরোটাকে ক্র্যাক করে কাজ করবো, মানে কি? এই দেখো দ্বিতীয়টা খেয়াল করে দেখো, এখানে আমরা মুছে দিচ্ছি এখানে, ঠিক আছে? দ্বিতীয়টা খেয়াল করো, 1/2 আছে ইন্টু, হ্যাঁ 1/2ই লেখো, তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই যে ভাগটাকে গুণ করে দিয়ে পরেরটা অংশটাকে পাল্টে খেয়ে দিতে হবে, এটা প্লাস হচ্ছে আমাদের কত 1, এই জিনিসগুলোকে বুঝতে হয়। তাহলে এই 2 কেটে গেল, হয় খুব ভালো কথা। তাহলে এখানে কি, এখানে এইটুকু মানে কি গুণ হয়ে যাবে, তাহলে উপরে 1 নিচে কত 2, এদিকে প্লাস কত 1, এই যে +1 রয়েছে আছে, তাহলে 2 কে 2 এর 3, তাহলে আলটিমেটলি 3/, কত এখানে আমরা 2 দেখতে পাচ্ছি এখানে, তাহলে 3/2। তাহলে এই যে গোটা অংশটা মানে কি দেখতে পারলাম, যে 3/2 দেখতে পারলাম। এবার এই জিনিসটার সাথে এই যে 3/2 বের করলাম, সেটা আমরা সলিউশন বা ক্যালকুলেশন করব। তাহলে কি করব দেখো তো, এবার জিনিসটা বুঝে নাও, যে এখানে কত আছে 1/2, মানে এখান থেকে শুরু করছি, কিন্তু এইগুলোকে লিখছি আর কি, 1/2 ইন্টু, আমরা বুঝতে পারছি 1/2ই হবে। এবার ভাগটাকে গুণ করছি, তাহলে এই সেটআপটা তো ভাগের পরে ছিল, তাহলে এই সেটআপটা উল্টে যাবে, মানে 2/3 হয়ে যাবে। দেখো কালার চেঞ্জ করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুঝতে কোথাও সুবিধা অসুবিধা কিচ্ছু যেন না হয়। তাহলে উপরে 1 থাকছে, তাহলে 3 দুগুণে 6 থাকছে, নিচে তো 2 আর 3 ছিল, 3 দুগুণে 6। তাহলে তুমি বুঝতে পারছো, এই যে টোটাল গোটা অংশটা মানে এখন কি 1/6, সামনে কি আছে বলো তো, 1/2 আছে মাইনাস আকারে, তাহলে 1/2 কি আছে মাইনাস আকারে। চলো বিন্দাস করো, টেনশন লেনে কি क्या জরুরত হ্যাঁ না? তো এখানে লসগু কত 6, মানে 6 মানে 2 দিয়ে 3 মাইনাস লসাগু করতে জানো মানে 1, তাহলে উপরে থাকছে 2, নিচে থাকছে 6, মানে কাটাকুটি খেললে 1/3। তাহলে বুঝতেই পারছো 1/3 মানে 1 অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবে তাড়াতাড়ি করে, এবার যেহেতু তোমাদের অনেকটা বললাম, দেখো এই জিনিসটা আমি বোঝাতে পারি না তোমাদেরকে, যে এই জিনিসগুলো যদি শান্ত মাথায় তুমি নিজে করো না, তাড়াতাড়ি করে, বেশি সময় লাগবে না, রিয়ালি বলছি আর, বেশি সময় লাগবে না, জোর যদিও বা 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে, তাড়াতাড়ি করে ফেলতে পারবে। এবার যেহেতু বললাম, বলতে গেলে বোঝাতে গেলে সময় লাগে, এটা তোমরা নিজেরা বোঝো, এইটুকু যদি না মানে বুঝতে পারো, তাহলে এটা বিশাল বড় একটা মানে অসুবিধা না? তো যাই হোক, এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসবো, আমরা এখান থেকে বুঝবো জিনিসটাকে। এ এর যোগ্যতা বি এর 4 গুণ। আচ্ছা, খুব ভালো কথা। হ্যাঁ, কিন্তু লেকিন আর পরন্তু, একটি কাজ এ বি 20 দিনে সম্পন্ন করে, যদি দুজনে একসাথে কাজ করে, তাহলে কাজটি শেষ করবে কত সময়, এটা আমাদের বের করতে হবে। এই জিনিসটা তুমি যদি বের করতে চাও, তাহলে একটা জিনিস ভালো করে তোমাকে বুঝতে হবে, সুঝতে হবে। কি দেখো, একটা জিনিস তোমাকে শিখিয়ে দিই, মানে অ্যাডভান্স একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই। কি জিনিস? একটা জিনিস মনে রাখবে সবসময়, এ আর এর যোগ্যতা বি আগে লিখে ফেলো। এই জিনিসটা লেখো, দুটো জিনিস, খুব জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে, মানে কি খতরনাক লেভেলের জিনিস শেখাবো একটা। এ আর বি দুজনে তো, এগুলো প্রথমে কর্মক্ষমতা কত দিলাম, হ্যাঁ কর্মক্ষমতা। একটা জিনিস বুঝে নাও, বি এর 4 গুণ হচ্ছে এ,
তাহলে বি যদি 1 হয় তাহলে এ যেটা সেটা 4 গুণ, মানে বি যদি একটা করে কাজ করতে পারে এ 4টে করে কাজ করতে পারে বলেই দেওয়া আছে। তাহলে বি এর 4 গুণ যোগ্যতা হচ্ছে এ। তাহলে সেই হিসেবে আমরা করে নিলাম জিনিসটা। একটি কাজ বি 20 দিনে করতে পারে। আচ্ছা তুমি একটা জিনিস, এগুলো কিন্তু কাজের রেশিও, এখানে কিন্তু দিনের রেশিও না। এবার একটা জিনিস বুঝবে, এই রেশিও দেখেই আমরা লসাগু করে 4 হবে, তাহলে এইখান থেকে 1 আসছে, এখান থেকে 4 হবে না, এখানে তো এই জিনিসটা অনেকে আমি ভুল করলাম। তাহলে এটার সাথে এটা ভাগ করলে এটা হয়, এটার সাথে এটা ভাগ করলে এটা হয়, মানে এই 1 দিয়ে 4কে ভাগ করলে 4ই তো হয় না, আর 4 দিয়ে 4কে ভাগ করলে তো 1 হয়। তাহলে দিনের পরিমাণ রেশিও হিসাবে এগুলো ভুল করবে না, হ্যাঁ। তাহলে এই রেশিও মানে 4x মানে হচ্ছে তার রিয়াল ভ্যালু হচ্ছে 20 দিন। তাহলে কাটাকুটি খেলে 5 হয় কিনা বলো, 5 হয় কিনা। তাহলে এখানে যদি আমি বসাই, মানে এ আর বিকে আবার নতুন করে বসাই, এ আর বিকে যদি আবার নতুন করে দিনের হিসাব বসাই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী দাঁড়ায় বলো তো। তাহলে এটা তো 1x, তাহলে এখানে 4 5 20, তাহলে 20 দিন সময় লাগছে, আর এখানে 5 সময় লাগছে, 5 দিন সময় লাগছে। তো ভালো করে খেয়াল করে তো 20 আমাদের লসাগু আসছে, 20 লসাগুতে মানে যেটা লসাগু সেটা হচ্ছে টোটাল কাজ, তাই না, আমরা সেটা বুঝি। তাহলে এখানে 4 আর এখানে কত, দুজনে মিলে কত 5টা করে কাজ করতে পারে, 5টা করে যদি কাজ করে তাহলে 20টা কাজ করতে কত 4 দিনের মধ্যে হয়ে যাবে কিনা, কারণ দুজনে করতে বলছে, দেখো একসাথে যদি কাজ করে তাহলে 4 দিনে কাজটা কমপ্লিট হবে। বুঝতে আশা করি পারলাম, সমস্ত জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। চলো নেক্সট প্রশ্ন আমরা এখান থেকে চলে যাবো আর আমরা ক্লিয়ার করে নেবো। দেখো এই জিনিসটা কি, কোনো গ্রামের শেষে কোনো বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা মানে 2000 এখানে আর কি আছে, যদি পুরুষের সংখ্যা, আচ্ছা এখানে একটা ম্যাজিক্যাল জিনিস তোমাদের কিন্তু বুঝতে হবে, যেটা তোমাদেরকে একদম খুব ভালোভাবে শিখিয়ে দিচ্ছি। তাহলে কি বলছে কোনো বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা 2000 এখন বর্তমানে, ঠিক আছে। যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় ও স্ত্রীর সংখ্যা 6% হ্রাস পায়, তাহলে লোক সংখ্যা একই থাকে, তারপরেও কিন্তু লোক সংখ্যায় 2000ই থাকে। তাহলে পুরুষের সংখ্যা কত এই 2000-এর মধ্যে, সেটা আমাদের বের করতে হবে। চলো এত স্টাইল না মেরে আমি বলে দিচ্ছি, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসটা না অনেকে বুঝতে পারে না বা বুঝতে চায় না। ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে টোটাল তো 2000-এর মধ্যে এক্স পরিমাণ ধরে নিলাম হচ্ছে পুরুষ, এক্স পরিমাণ ওই 2000-এর মধ্যে এক্স পরিমাণ পুরুষ, হ্যাঁ চলো এক্সই ধরো, এখন সারাজীবন যখন এক্সই ধরে দিয়ে চলছি, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। পুরুষ কত 10% বাড়ছে, মানে কত 110 বাই কত 100। এইবার ভালো করে খেয়াল করে দেখো, এই যা হলো বাড়লেও খুব ভালো কথা, কিন্তু স্ত্রী তাহলে কত 2000-এর মধ্যে থেকে, টোটাল তো 2000, তো 2000-এর মধ্যে পুরুষ তাহলে বাদ দেবো, পুরুষ তো এক্স ছিল, তাহলে স্ত্রী কি হচ্ছে 6% হ্রাস পেলো, মানে কত 100 থেকে 6 কমে গেলে 94 হয়, তাহলে 94 বাই কত 100। এই যে কমেও কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু 2000-ই কিন্তু থাকছে, এই জিনিসটা আমার ভুল করলে কিন্তু চলবে না। মানে এখানে পুরুষ কিছুটা বাড়লো, এখানে স্ত্রীটা মানে ওই স্ত্রী তো হ্যাঁ স্ত্রী কিছুটা কমলো, কিন্তু এর পরেও এমনটা হয়েও কিন্তু 2000-ই জনসংখ্যাটা থাকছে, তো এর ইকুয়ালটা ভ্যালু হচ্ছে 2000-ই। এইবার এই জিনিসগুলোকে তোমাদেরকে বারবার একটাই রিকোয়েস্ট করি, আর কখনো ভুল করেও কঠিনভাবে অ্যান্সার বা সমাধান করতে যাবে না। তার কারণ হচ্ছে একটাই, কঠিন করে করতে গেলে বিপদে পড়ে যাবে। এইখানে তোমার এমন না যে তুমি স্কুলে পড়ছো বা একাডেমিক ইয়ারে পড়ছো যে তুমি বেশি বেশি করে খাতা ভর্তি করে দিলেই তোমার বেশি নাম্বার, আর ছোট্ট করে লিখলে স্যার বলবে এই তোর অঙ্ক তুই হয়তো টুকলি করে বা মুখস্থ করে এসেছিস, এমন বলার এখানে কেউ থাকবে না। এখন তুমি যদি মাইন্ডে ক্যালকুলেট করে নিতে পারো না, তাহলে তুমি হচ্ছে গিয়ে হিরো, রিয়াল হিরো। মানে এই অঙ্কের জন্যে, শুধু অঙ্কের জন্য বলে নয়, সমস্ত সাবজেক্টের জন্যই তুমি মাইন্ডে যদি ক্যালকুলেট করে নাও, তুমি রিয়াল হিরো। আর তুমি যদি ওই বড় বানাতে চাও, তুমি আলটিমেটলি ইউ আর বিগ জিরো, ঠিক আছে। ওই মানে তার জন্যই তো বলে না যে একাডেমিক ইয়ার আর চাকরির কেয়ারের মধ্যে পুরো আকাশ পাতাল ডিফারেন্স হয়। এখানে সবথেকে সঠিক কী করে করতে পারবে, আর ওইখানে সবথেকে বড় করে কী করতে পারবে, জগৎটা সম্পূর্ণ আলাদা। আর আমি এটা অনেক সময় মনে করি এখন, যে স্কুল জীবন থেকেই, তোমাদের কি মতামত কিনা আমি জানি না, স্কুল জীবন থেকে যদি শেখানো হয় যে চাকরিতে চাকরির জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, আমি মনে করি সেটা সবথেকে ভালো। ফালতু এসব খাটানো, বেকার সময় নষ্ট করা, এই যে ধরো 12-13 বছর বা যদি 1 থেকে 12 মানে 12টা বছর যদি শর্টকাট নিয়ম শেখানো হয়, তাহলে আমার মনে হয় না আমাদের মতন কোনো মানে লোক এই ইউটিউবে ভিডিও বানাতে হবে। তখন মানে আমার যতদূর সম্ভব যে ওই আগেই শিখে ফেলবে সবাই সব কিছু। তোমাদের কি মনে হচ্ছে আমি জানি না, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো যাই হোক, এইখানেও সমাধানটা খুব বেটার কোয়ালিটিতে করতে হবে। কীরকমভাবে, চালাকির সাথে। সবসময় মনে রাখবে এটাও এক্সের জগৎ, এই যে জিনিসটা ভালো করে খেয়াল করো, এটাও কিন্তু এক্সের জগৎ, এটার সাথে এটা প্রথমত গুণ হবে, বুঝতেই পারছো। তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে এই যে এটার সাথে যখন হবে, তাহলে 94x বাই 100, তাহলে এটার সাথে ডাইরেক্ট মাইনাসে কিন্তু থাকবে, এটা কিন্তু সব সময় খেলো, এরা তো সবাই একই জায়গায় রয়েছে। তাহলে -94/100, আর এদিকে হচ্ছে প্লাস 110/100 করো। 110-এর থেকে যেহেতু লসাগু সেম, তাহলে 110-এর থেকে 94 বাদ যাবে, তাহলে কত থাকবে, এদিকে 6 আর 10 মানে 16x/100। এগুলি মাইন্ড ক্যালকুলেশন ভালো করে করতে হয়, নাহলে বিপদে পড়তে হয়। সবসময় একবারে ক্যালকুলেশন, সবসময় একবারে ক্যালকুলেশন করা শিখতে হয়। তার মানে হচ্ছে গিয়ে 110-এর থেকে 94 গেলে কত থাকছে, এদিকে 6 আর 4 মানে 16x বাই কত 100। এই যে চালাকিগুলো, এই চালাকিগুলো তোমার কিন্তু শিখে নিতে হয় বারবার। হলো, বুঝতে পারলে? এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, সেটা কি, যে এটার সাথে এটারও তো গুণ হবে না, এটা তো দুজনের সাথেই গুণ হবে, এটার সাথে একবার ওটার সাথে একবার।
এইবার এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে চালাকির সাথে, যে যখনই এই গোটাটার সাথে এটার গুণ হবে তখন এই দুটো শূন্য কাটা পড়ে যাবে, এগুলোই বুঝে নিতে হয় চালাকির সাথে, কাটা পড়ে গেল। এবার এই 20 সাথে 94, যে 20 দিকে যে 20 সাথে 94 গুণ করে দিলে হয়ে যাচ্ছে, তাহলে 94 দুগুণি কত হয় সেটা বুঝবে, তাহলে তোমার এক প্রকার হয়ে যাচ্ছে। 9 দুগুণি 18 মানে 180, আর 4 দুগুণি মানে 188, তাহলে 188 পরে দুটো একটা শূন্য, সব ঠিকঠাক করেছি তো? হ্যাঁ, একটা শূন্য, তাহলে 184 পরে একটা শূন্য। এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো, এই যে এখানে কি হচ্ছে, এখানে পুরোটা আমরা এখানে ক্যালকুলেশন করে এটার সাথে এটা গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 100, 9 দুগুণি 18 মানে 180, আর 4 দুগুণি 8 মানে 4 দুগুণি 8 মানে 188, সরি 180 পরে শূন্য, মানে এই ব্যাপারটাও এরকম দাঁড়াচ্ছে 1880, এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে, ঠিক আছে। এইবার ভালো করে খেয়াল করে দেখো, যে এই জিনিসটা আমরা কি করব, ওদিকে নিয়ে মাইনাস করব 2000-এর সাথে, তাহলে 2000-এর সাথে যদি মাইনাস করে দাও মানে 1880 মাইনাস করো তো দেখি কি হয়। মাইনাস যদি করো তাহলে এখানে একবার এখানে বসিয়ে দিচ্ছি, এই জায়গাটা বসিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখানে তো বসবে এসে, তাহলে মাইনাস করলে 0, মাইনাস করলে 2, হাতের হলো 1 মানে 9 রেখে কত 10, আর মিলে গেল। আর এই যে কোনাকুনি দুটো শূন্য দেখতে পাচ্ছ, এই দুটো শূন্য বসিয়ে দাও, এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে, জানাই এগুলো, তাহলে এখানে কেটে দিলাম। এবার তুমি একটা কাজ করো, কি করবে বলো তো, এখানে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হয়, 4 দিয়ে কাটলে 4 হয়, 4 দিয়ে কাটলে 3 আর 0 হয়, আর দুটো শূন্য হলো, ভালো কথা। 4 দিয়ে আবার কাটাকুটি খেলো, 4 7 কত 28, 2 মানে 4 5 20, 0 মানে 750, মানে এক্স এর ভ্যালু যেটা কিনা আমরা পুরুষ ধরেছিলাম সেটা হচ্ছে 750, মানে 3 অপশন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এইবার একটা জিনিস তুমি ভালো করে খেয়াল করে দেখো, আমি যে তোমাদেরকে সমাধানটা দেখালাম, এই যে সমাধানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানার চেষ্টা করো, কারণ আমি তো দেখো এগুলো তো একদিনের শেখানো, আমার অনেকটা শিখে এইভাবে পরীক্ষা খাতা করবে, আর না হলে কিন্তু সময় নষ্ট যাবে। তো তুমি এখানে একাডেমিক ইয়ারে পড়ছো না, তোমাকে অ্যাডভান্স লেভেলে ক্যালকুলেশন করতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সিস্টেমে, এই যে আধুনিক পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা যদি পারো তাহলে তো খুবই একদম লাইক তোমার জন্য, আর যদি না পারো তাহলে ভালো করে শিখে নাও, যাতে পরীক্ষা খাতায় অ্যাডভান্স লেভেলে পরীক্ষা দিতে পারো। এমন না যে আমি বিখ্যাত সেরা পণ্ডিত একজন শেখাচ্ছি, আমি তো নিজেকে টিচার কখনো মানি না, আমি সাধারণ একটা মনে করে তোমার বাড়ির পাশে দাদা বা ভাই বা বন্ধু, তুমি যেটাই গোষ্ঠীর তুষ্টি ধরে নিতে পারো, বাজে কিছু মন্তব্য না করলে হবে, সেরকম কিছু একজন, জাস্ট আমি পারি বলে জিনিসগুলোকে শেখাই। এর আগে অনেকে সার্ভিস পেয়েছে আমার কাছ থেকে পড়ে, ভালো লাগে, খুব ভালো লাগে আমার, এটা একটা বলতে পারো একটা মানে শেখানোটা খুব ভালো লাগে জিনিসগুলো শেখাতে, মানে এটা একটা আমার স্কিল, আমার এই জিনিসটা আমি কখনোই ছাড়তে চাই না। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সমস্ত কিছু বললাম। ইন ফিউচার ভিডিও তো কন্টিনিউ আসতেই থাকছে, কন্টিনিউ দেখবে, ভিডিও বন্ধুদের কাছে শেয়ারও করবে, এটা তোমাদের কাছে অনুরোধ রইলো, কারণ ভালো কিছু ছড়িয়ে দিলে মানে সমাজে ভালো কিছুই তৈরি হবে, এই আর কিছু না। তাহলে ভিডিওটা আজকে এই রইলো, তত সময় সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।